দমকলে দালাল রাজ। বহুতল নির্মাণে অনুমতি লাগে দমকলের। অনুমতি পেতে গেলে লেগে যায় দীর্ঘ সময়। দালালরাই ভরসা হয় প্রমোটারদের। সেই দালাল রাজ ঠেকাতে উদ্যোগী দমকলের নবনিযুক্ত ডিজি সঞ্জয় মুখার্জির। বুধবার দুর্গাপুরে দমকল আধিকারিকদের বৈঠক থেকেও স্পষ্ট হলো তা। দুর্নীতি নিয়ে যে অভিযোগ ওঠে, আমি আবার বলছি, একটা কারণ হলো ডিলে বা দেরি। দ্বিতীয় কারণ হলো যে নাগরিকরা অনেক ক্ষেত্রে জানেন না যে ওনাদের কি করণীয়, ফলে বিভিন্ন দালালরা তাদের ভুল বুঝিয়ে অসুবিধে ফেলেন। ডিলে বা দেরি আমরা কন্ট্রোলের মধ্যে 1 মাসের মধ্যে আনবো। দমকলের ডিজির উদ্যোগে স্বাগত জানিয়েছে তৃণমূল নেতা রমা প্রসাদ হালদার। এবং তিনি সঠিক কথা বলেছেন এবং এর দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই সরকার কোনোরকম কোনো অনিয়মকে প্রশ্রয় দেয় না, সেটা ডিজির কথাতেই স্পষ্ট। দুর্গাপুরের সিপিএম নেতৃত্বের তীব্র নিশানায় দমকল দফতরের ভূমিকা। প্রত্যেকটা দপ্তরে লক্ষ লক্ষ টাকা না দিলে ফায়ার ব্রিগেডে কোনো অনুমতি হয় না, কোনো অনুমতি হয় না। দমকলে কোনো পরিকাঠামো নেই। দুর্গাপুরে পরিকাঠামো ভেঙে পড়েছে। দুর্গাপুরে দমকলের পরিকাঠামো, কোনো হাইরাইজ বিল্ডিং আগুন ধরলে সেই ল্যাডার নেই, ল্যাডার নিয়ে ওঠার ক্ষমতা নেই, ড্রোন টেকনোলজি নেই, রোবোটিক্স টেকনোলজি নেই। দুর্গাপুরের মতো একটা উন্নত শহর। আমাদের পশ্চিম বর্ধমান জেলায় অন্যান্য দমকল কেন্দ্রগুলোর কি অবস্থা? জামুরিয়া, রানীগঞ্জ, এই জায়গায় দমকলগুলোর কি অবস্থা? দমকল সেন্টার নেই। তো ফলে এইসব বলে লাভ নেই। হ্যাঁ, দালাল রাজও চলবে এই জমানায় এবং ওনার নেতৃত্ব চলবে। এসব দেখতে ফেকতে এসেছিলেন যে কোথায় কিরকম টাকা পয়সা খায়, এই হচ্ছে ব্যাপার। বিজেপি বলছে আশা কম, তবু যদি ভালো কিছু হয় তাহলে ভালো। এই গভর্নমেন্টের সমস্ত দপ্তরগুলো, শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে শিল্প, সব হচ্ছে জেলে রয়েছে। তারপরে দাঁড়িয়েও তারা স্বচ্ছতার কথা বলছেন, এটা ভালো জিনিস। যদি এটা স্বচ্ছতার সাথে এই কাজটা হয় তাহলে আমরা তাদের সাধুবাদ জানাবো। দমকলের ডিজির উদ্যোগকে স্বাগত জানিয়েছে দুর্গাপুর নগর নিগমও। দেখুন, উনি এসছেন এবং উনি যেটা বলেছেন দালাল চক্রর কথা, তো এটা ভালো, যাতে কোনো দালাল চক্র কোথাও না চলে। আমি জানি না কতটা কি দালাল চক্র ছিল, এবং একটাই কথা যে উনি যাতে দায়িত্ব নিয়ে কাজটা করেন। যেহেতু মঙ্গলবার দুর্গাপুরে দমকলের বিশেষজ্ঞ কমিটিকে একাধিক পরামর্শ দেন ডিজি সঞ্জয় মুখার্জি। কথাও বলেন অনেক আবেদনকারীর সঙ্গে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, NK TV বাংলা।